নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাটির হাঁড়িতে কিভাবে টক দই বানাবো। চলুন দেখে নিই। আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি, মার্কেটে অ্যাভেলেবেল প্যাকেটের দুধ। আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। প্যাকেটের দুধ বা গরুর দুধ যে কোনো দুধেই কিন্তু দইটা খুব ভালো বসে। দুধটাকে জল ছাড়া প্রথমে জাল করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই অবস্থায় রাখলেও পরবর্তীতে কিন্তু আপনাকে এটা কমিয়ে জাল করতে হবে। আপনি 1 লিটার দুধটাকে প্রথমে জাল করে করে হাফ লিটারে আনতে হবে, তারপরে কিন্তু আপনার দইটা বসবে। আমি 1 লিটার দুধ জাল করে মোটামুটি হাফ লিটারে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন দুধটা কমে আমার অর্ধেক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, হালকা হালকাভাবে এটা কিছুক্ষণ আমি ফুটতে দেবো। গরমকালে কিন্তু টক দই খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো। সবসময় কিন্তু মার্কেট থেকে কিনে খাওয়া সম্ভব হয় না, তাই ঘরেই তৈরি করে টক দই আপনারা খেতে পারেন। অবশ্যই আপনারা সবাই টক দই খান। টক দই খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য, আর যারা ডায়েট করেন তাদের জন্য তো আরও বেশি ভালো। টক দই পাতার জন্য আমাকে ফ্রেশ টক দই নিয়ে নিতে হবে। আমি 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। দুধটা ঠান্ডা করতে দিয়েছি। এখানে বেশ মালাই জমে গেছে। উপরের এই সরটা থাকলে কিন্তু দই বসবে না, তাই সরটা আগে থেকে ছেঁকে তুলে নিতে হবে। আঙুল দিয়ে অবশ্যই দুধের মধ্যে দেখে নেবেন যে কতটা পরিমাণ দুধটা ঠান্ডা আছে। আপনার হাতে সহ্য হবে এমন পরিমাণ দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি গরম থাকলে কিন্তু হবে না। এবার মাটির হাঁড়িতে দুধটাকে ঢেলে নিয়েছি, নিয়ে আমি দইগুলো এখানে দিয়ে দিচ্ছি। যে কোনো পাত্রে কিন্তু আপনারা দই বসাতে পারেন, অ্যালুমিনিয়ামের পাত্রেও বসবে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি এখানে মাটির হাঁড়িতে করছি, কারণ যদি কোনো কারণবশত দুধে এক্সট্রা জল থেকে যায় তাহলে কিন্তু হাঁড়িতে সেই জলটা টেনে নেয়, অবজার্ভ করে নেয়, আর দুধটা আপনার একেবারে ফ্রেশভাবে টক দইটা তৈরি করে। যার কারণে মাটির হাঁড়িতেই মেইনলি দোকানে কিন্তু টক দই বসানো হয়। আমি মাটির হাঁড়িতেই বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা যে কোনো অ্যালুমিনিয়াম পাত্রেও কিন্তু বসাতে পারেন। এইভাবে দুধটাকে ভালো করে ঘেটে নিয়ে একটা ঢাকনা দিয়ে ওভারনাইট রেখে দেব এবং পরদিন সকালে আপনাদেরকে দেখাবো। একদম সোজা প্রসেস। যদি আপনারা এভাবে টক দই বানাতে চান তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি খুব সুন্দর একেবারে চাপা চাপা টক দই আপনাদের তৈরি হয়ে যাবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের বাড়িতে দই কেমন বসেছে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবাবেন যাতে প্রথম নোটিফিকেশানটা আপনার মোবাইলে আসে। ওভারনাইট রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে আপনাদেরকে তুলে দেখাচ্ছি কত সুন্দর ফ্রেশ একেবারে টক দই আমার একেবারে রেডি। আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।